চাচা না গেলে মিস করবা তাড়াতাড়ি করব ঠিক আছে তোর বেটা আমি তো নাই চলে না টানিস রে বাবা বাবা আল্লাহ দুয়াই দিতাম তাড়াতাড়ি না গেলে পাইতা না তো আপনি যেটা লাগে আমরা যাইরাম এটা পাইতা না বাদে কিটা বিষয় কিটা দেখবা নে আয়ুক কথা তাড়াতাড়ি আচ্ছা কু সামান্য হওয়া যাইতো না আপনি সরাসরি দেখবা চাচা সরাসরি আল্লাহ 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 ভালাই আউলো বাসনা গেলা না ডাক্তারে বাসাসা ও তারেক ভাই ও তারেক ভাই তোরা বারো রে ভাই খেগু ভাই কেগু দেখবা না পরে আপনি আগে তোরা বারাসা এখন বারো লিখো না কিতা হোক ভাই দরকার আছে দেখতে রে ভাই ডাকলাম আপনারে কি একটা আয়ে পা আপনারা তো তারা হইলো করে কিতা হইছে কিতা লাগে আইছো তুমি তাই ইনো কিতা দেখলাই নি বাসাসা সরাসরি ধরলাম এখন ভাই আমরা কিতাই কেন এরে ইয়া বেটা তুই তো তুই ফরিবালা আর বেটিরি করো দরজা লাগাইয়া তুই তো কিতা লাগি রে তোর কাম কাজ নাই দোকানে গেলে না খেনে বাবা মুরব্বি আমি তারেক ইকান বলি গেছেন নি আপনি না মাইন্ডটা কি গেছে কি না আমি কেন আমার কথা নাই রে আমি কেন কি নাই আমার তো কি আছে আমার কিতা লাগি কেন যাবে রাখা ভাই ও বাসাসা আতে নাতে ধরলাম তাই নখন কইরা ও ভাই কেন কিতা আপনি আমার বিপদ বললাম দেখি এবার বিপদ আমারে না ভালাইছ তুই কি বিপদ করতে রে বাবা আমি নাইতাম আসলাম না আমার হেলু ও বাসাসা আপনি আমতা করা কিতা লাগি এই সীমার গড়া তারেক ভাই কিতা লাগি আপনি ওটা জিজ্ঞাসা কর আগেও আমি কইছি যে গরু ঢুকার কাম নাই বাইরে তা কেউ মাতিলাম কা গরু ঢুকে অন করতো নি আমারে কলঙ্কিনি বুঝলাম না তুমি না কলঙ্কিনি খানে ওইটাই আমি তোমার কাছে কিতার লাগি আইছি খানে আইছি বারা মানুষে জানেনি হ্যাঁ তুমি কলঙ্কিনি ওইটাই বাবা বুঝলাম না আমি কিতার লাগি আইছি তুমি জানো না অবশ্যই জানতাম না কেনে বেটা আমি তো জানি তুমি কেটা লাগি আইছো বনি করো বাই আইছো বাই তো বনি করো আইতো পারে ইকানো আবার সাই সমস্যা কি তৈতো ও হুনো চাই ইকানো জেরা করা দরকার আছে নি হ্যাঁ এ বেটা যা কি তুই বুঝস তানি বাই আইছে বনি করো ইনো জেরা খরচ কেনে বুঝলাম না চাচা আপনি দি ফক কলে মাত্রা ভাই ওই কিলা ভাই হইলে দরজা লাগাইলো এখানে কেন আমার কোনো আমি একটা জিনিস বুঝলাম না কি তুমি তোমার উপরে নহনি আর তুমি যেভাবে মাত্রায় তোমার কাছে কেউ মানে কৈফত চাননি আমি বুঝবো আমি গাউরি আমি জবাব দিব আমি কিতার লাগি আইছি চাচাজি আমি কিন্তু এখনো কন্ট্রোল আমার মাইন্ড এখনো ঠিক আছে আপনি চাইরা আমি চলি দিতাম আর আমি চললে কি তুই এখান তো বালা করে বুঝলা আপনি কিন্তু তাকতা না আমি আগাইতাম তারেক ভাই আপনি কিন্তু বিয়ার দবি করা ঠিক আছে তাই কিন্তু গার মুরব্বী এই বেটা রাখ তোর মুরব্বী তার বিয়া তার খবর নাই আর খারাপ হচ্ছে ঘুম নাই আমি মুরব্বী আর তোমার যে মাথা বেদনা লাগছে রাখ বেটা মুরব্বী মারাইয়া তুই আমার অন্যান্য বেজ্জত করাই রে এই বেটা আমি তোরে কইছিলাম নামাই লই তো কই না হারাইছো আমারে কই না তুই আমার ভালাইছো আমি তো আইতাম আসলাম না লেত্রি বেত্রি ভাইয়া আমার এত দড়ি লইয়া ঠাইয়া হারাইছো আইটা কোন গাড়া তারাইছো আমার বেজ্জত করে দিতে হ্যাঁ রে বাবা আমি আইতাম আসলাম না আমারও জাকিরে আনছে আমি যাই মুখে ও জাকির একটা জিনিস মাইন্ডে রাখিও যে কোনো জিনিস কিছু কিছু আছে যে দেখিও না দেখার বান হতা শুনিও না শুনার বান হতা সব তাত মাথা কামাইও না বাদে হিতে বিপরীত হইব কারবা মুরব্বী কথা কিতা আছে কমিটমেন্ট আছিল যে আমি যেন তাহময় ত্রিসীমানায় আপনারে দেখতাম যেহেতু আপনি জানোই না আমি কেন একজন টানিয়া সারিয়া লইয়া আইল আর আপনিও আইলা জিনিসটা কিন্তু তোমার নাম যদি বলতাম আমি আইলাম না সরি আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বাসে মাফ করে বাবা আমি আইতা পাইতাম না রে বাবা আমার আল্লাহ ও ভাই তে রাস্তাও বাইনি ভাই যাও বাবা বুঝিলিছি ঠিক আছে বিজারি তুমি কিনে দিছো না নি তোমার কিন্তু আমি সাথে এই আঙ্গুলে সাহেব হবে নাম তো তোমার সাথে না যা হইছিল আমরা জুড়া উড়াছে তাইলিমু সেঙ্গেউ যাইন বেঙ্গেউ যাইন হইয়া ফুটি তাই না যাইরা মাসুম পারবে তারে কোন লগে কি তা সমস্যা আমি কতবার কইছি ইলান আওয়াজ যাওয়া করতে না তারপরে আপনি কি লাগ প্রবলেমটা কি তা হোয়াট হ্যাপেন দেখো কা আপনার লগে তো আমার কুত্তা না আপনারে বারবার কইলাম গরু ঢুকার দরকার নাই গরু ঢুকে দরজা লাগাইলিছেন কেন আপনি দরজা লাগাইলা দরজা লাগাইতো হাতে নাতে ধরে লইছেন না দুইজন মানুষে আপনি জানডা কিতা আর আমি জানলাম কিতা আপনার লগে কিন্তু মাইজো তো বুঝতো না তারা এখন কিতা
করানি বুঝলাম না তুমি যে ওই যে ডায়লগ আরম্ভ করছো এক সাইয়া মারতেও আছো তুমি আমারে জিকাও তোমারে তো হইলাম তোমার কোনটা করার নাই তোমার কোনটা বুঝার নাই যা করার আমি করমু আমি আইছি তোমার ঘরও দরকারে আইছি সে কিতা দেখলো সে কিতা করলো আই ডোন্ট কেয়ার ওকে আমি কিতার লাগে এইসব শুনো সে দেখলো আরে যেবা যারা দেখছে এরারে আমি গণাত ধরিনি এরারে আমি গণাতো ধরি না ভিতরে আমার আছে না না আপনার এখন আর গড় ঢুকাইতে পারতাম না আমি আপনি বাড়ায় যাক বাড়িতে কি হইলাম আমার মা যদি ইয়া দেখো কোন সমস্যা হইব বুঝলানি আমি আমার মার কাছে কালার হইতে পারতাম না আপনি বাড়ায় যাই আমি বুঝলাম না একটু আগে হইলাই যে তুমি কিতা তুমি জানো আমি কিতা আমি জানি আমরার মাঝে কি সম্পর্ক আমরা জানি সে কিতা মনে হলো সে কিতা দেখলো এটা তো আমরা দেখার বিষয় না আর একটা কথা বুঝলাম না সীমা প্রায় সময় মাত্র মাঝে তুই দেখি আমার বস আপনি 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 হয়ে কিতা আমরা সম্পর্ক কিতা দূরত্ব বাড়াইতে চাই দিনি হি আমি কিতার লাগিয়েছি কইতাম পারলাম না খালি গড় খানো হামাইলাম তারা আইল তার লাগে যে নাকি তারা ফাটিয়া তৈছে আমরা হামাইতাম আর তারা আইতো ভিতরে আমার দরকার আছে আমি গড় হামাইতে পারতাম বুঝলাম না আমি কইছি ভিতরে হামাইবার লাগি দরকার আছে তো হইলাম আরে বাবা প্রত্যেকটা জিনিস খালি দেখো তাই আর রে বাবা নাই টাকা মারে কি তুই বেদিছিলাম আটা আরম্ভ করতো রাস্তাঘাটে মানুষ তো না আমার লাগি আগে দোয়া হলো যে ছয়জন আমাদের বাড়ি কানো গিয়া হউছিতাম আমি যে কইতো না বাসি আইছি ওখান আগে দিকেও রাস্তায় কিতা তুমি তো মুরব্বী বাড়ি গাঁর রাস্তা গাঁও নষ্ট করে বানাই দিলাই আমি কিতা মনে করো এটা শুনছি না ওটা কত হইলো তোমারে কিতা হইতা চাইরা বাবা আমি কোনটা বুঝি না কিতা মাতো এমনি এক বেটার লগে কথা করি আরো বেমান হইয়া আইছি কথা আসিল বেটার সামনেও করতাম না আমার এক মাইলে লইয়া গেছে গীতা নিয়ে নিয়ে আরো বেটার সামনে ফালাইয়া আমার খারাপ ইজ্জত করিয়া ওনে ফাটাইছে আমি মুখ দেখাইতাম পারলাম না আমার ইজ্জত দুলিশান তখন তুমি আবার হইরা আমি ইজ্জত মারি যাম আমার ইজ্জত আরো বরং মারাবো ইগু বুঝছি আমি কুনাল কইতা চাইরা শুনো তুমি গাঁর মুরব্বী একজন দানা মানুষ তোমার একটা ইজ্জত আছে ও যে পাচ্ছেনতে গুস্তনি 5 টাকা 10 টাকা খাইয়া বা 50 টাকা বা 100 টাকা খাইলে হ্যাঁ যে ইজ্জতটা মারায় তোমার কিতা কইতাম কথা তোমার লগে মাত্র তো আমার সরম করে আচ্ছা ভালো তোমার লগে এটা মাইতে লাভ নাই তোমার অবস্থা খারাপ হয়ে গেছে একবার গান বুঝি দিচ্ছি পরে ভাই মনে ওখন আমার বুয়া কয় তোমার হুয়া ওই শিবা তোমার হুয়া কই আমি কিতা কইতা আমি কিতা তোমার হুয়ার লগে থাকি তুমি যদি কাই যায় আমারে তোমার হুয়া কই তোমার হুয়ারে দেখা দায়িত্ব কিতা আমারে দিছ নি না আমি নিছি এটা কি জাত মাত মাত তোমার হুয়া কই তোমার দিকে গেছে না দি না না আমার ভয় আমারের দিকে গেছে না তোমারের দিকে গেছে বা তুমি তো ই এলাকার বন্তর নষ্ট করে দিলা কিতা কইতাম তোমার কথা কথাই তুমি 5 গ্রামের মুরব্বী তোমরা যদি এই গ্রামের বাচ্চান্তর নষ্ট করো আচ্ছা বাচ্চান যাইতো কুলানো যাইতো আমারে বুঝাও চাই ইটা দামা চাবা না মাইতা তুমি আশা কথা আমার বুয়া কয় তুমি দেখছো আমার বুয়া কয় তুমি আমার বুয়া টাকা পয়সা খাই আর ওখান কইরা তুমি জানো না যে কি জাতি মাত মাতো ইদন মিয়া তুমি কিন্তু আমারে বেজ্জত করাই তুমি দেখো সৎ চরিত্রবান ব্যক্তির উপরে মিথ্যা অপবসা তুরা তুমি যদি প্রমাণ না দিতাই ভারতে কিতা আমি যদি প্রমাণ দিতাম পারি না তাহলে আমার উপরে তুমি বিচার বইবাই আর যদি প্রমাণ দিতাম পারি তখন তোমার অবস্থা কিতা ঠিক আছে আমার উপরে যদি তুমি প্রমাণ মিলাইতাই ভারো শাস্তি দিবা আর যদি তুমি প্রমাণ না মিলাইতাই ভারো তখন কিতা তখন তো কইলা আমার উপরে বিচার বইবাই এরা গুনইতা তামাশা বাত মাত্র তুমি 5 গ্রামের মুরব্বী তুমি এলাকার বয়ন্তরে আরো বালা করতে আসলাই তুমি এলাকার বয়ন্তরে নষ্ট করিলাই আমি সাফ সাফ কইয়া দিলাম যদি আমার বুয়ার যেটা আমি বুন্ডা আমি কো আসাও না তোমার আমি গাঁও তো রাখতাম না গাঁও তো আমি দেয়া করে দিব ও তুমি মুরব্বী এত অসুবিধা নাই আমার বুয়া নষ্ট করে বানাই দিলাই তুমি আমাদের আলটিমেটাম দিয়া গেছে কি এখন তো আমার উপায় নাই এখন ওই বিষয়টা তো আমি উল্টাইতাম হইব যাতে আমি ফাঁসি না আমি রঠি না আমার এটা গোটায় না 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 এইটা বেঁচে তুলে কি লইব আমি 10 জনের বিচার করি আর 10 জনে তুলে আমার বিচার করে তো কদরি জালি তুলি চান এই রবিয়া কদরি জালি রে জালি দিও ধরতাই ভারতায় না উল্টাই বেগ লইয়া খাতা লইয়া মাইছে বাদ হইব রে তুমি এটা দিনি বুঝার চেষ্টা করো না ইয়া আল্লাহ ও কিতা হইলে রে কইলো না আমি কিতা লাগি আটি তোর পিছে তুই জানোস না নি দেখিও বা দাও খাতাটা দাও আ তোমারে বুঝাইতাম পারছি না রাতাম ওকে হলো না চাচি চলো না পাও কিটা তোমার লাগে আমার দরকার আছে কিটা দরকার আমার লাগে তুমি জেলা তোমার ফুরি হইলা ঠিক আছে মানে তোমারে কইতাম কিতা গো আবার হোসাইন তুমি জেলা তোমার ফুরি হইলা মানে কিটা আমি বুঝলাম না আমি জেলা কান আমার ফুরি হলা খান এই
তুই কিতা কইতে যাই রে কিতা কইতা আবার তোমার ফুড়ি জেলা নষ্ট তুমি হইলা নষ্ট হ্যাঁ লগে বারো একটা লইয়া ঘুরে এই তুই আমারে কিতা কস বারুয়া খে বারুয়া আমি নাই তোর সব দুষ্ট বারুয়া তুই বারুয়া তোর হাবি গোষ্ঠী বারুয়া আমি জানি বালা ভাই তার লগে গুলি তোর সমস্যা কিতা কিতা কইলে আমার ফুড়ি নষ্ট আমিও নষ্ট এই তুই কারালিয়া কিতা মাতে তুই বুঝরে নি তুই জানস নি এখন ইচ্ছা করলে তোরে কিতা করতাম পারমু আর তুই যে ব্যক্তির বিষয় মাতি রে তান বিষয় তুই জানস নি তান ব্যাকগ্রাউন্ড তুই জানস না নি ও না উবাইয়া তোর তোরাইয়া হাফিয়া মুতি দিবে কাফরে সুফরে সবটা জানি ঠিক আছে টাকা পয়সা কুটিপতি হইতে পারে কিন্তু চরিত্র তো একবারে লুচ্চা কিতা আমি লুচ্চা হেলো না হ্যাঁ একটা মিলিয়ন লাগে তুমি আমার খালি ছাড়ো দেখো আমি তার কিতা করি ভাই সাহেব রে ভাই ইগুরে কিতা করতা না করতা ইগুরে বাদর বিষয় তোমারে বারবার কইলাম রে ভাই তুমি আমার লগে লগে থাকিও না মাইনসে বাত কইব ও যে কইলো হেলো না তুই আমারে বাইসা কইয়া তো শর্ম বালাইছ তোর পিছে পিছে খেনা করি তুই বুঝছ না হাই রে হাই তুমি তো আমারে বালা পাও রে ভাই কান তো আমি বুঝছি তবে ইকান তুমি তো বুঝতে হইব তো তোমারে আমি গুরুত্ব দিলাম না ও দেখো সামান্য লাগে ও সে গুড়া কুয়া কিতা কইলো কথা যে কইলে তার মুখে ধরা গেল নি ইস রে হেলো না জেসা থাকো আমি তোমারে বালা ভাই তুমি আমারে বালা পাও এর লাগে সমস্যা কিতা অগো শুনো তুমি নষ্টামি করায় গাঁৱে গাঁৱে ঠিক আছে আর তোমার ফুইরে নষ্টামি করে ঘরের ভিতরে দেখো গাফুয়া এগুলো লাগে ধরা খাইছে ঘরের ভিতরে এই তুই আমারে খারাপ কইলিলে কইলা কোনো সমস্যা না আমার ফুড়ির নামে যদি আর খারাপ একটা কথা কইবে না টান মারি দিফা ছুড়ি গলাই দিমু ওকে শুনো তুমি ঘরে যাও ঠিক আছে ঘরে গিয়া দেখো তোমার ফুড়ি তারে কে লিয়ে ধরা খাইছে ইয়া আবার কয় হাই রে ভাই তোমারে কইলাম বারবার রে বাবা ইসা তুমি কিতা লাগি আমার পিছরা লও যে এখন লাত মারতা যদি বলে দিত করছে না আটো আইছো গেছো বালা কথা আর কোনোদিন ইলান বাড়িতে আইবা না তুমি আমারে কইরা আমি বাড়ি দিতাম না আমার যদি প্রয়োজন হয় আমার যদি দরকার হয় আমি 100 বার আইব আইতে পারতাই না আমি না করছি আইতাই না ওই 100 বার তো আইতাই বারে বারে গুগু তুমি কে যাও দান এবার ধরা পড়েছো বাঁচবে না তোমার জান বাবাজি আব্বা কইছ না ইনো কেন তুই চাচাজি আসসালামু আলাইকুম আপনি কেন কিতার লাগি আর আপনি জানলা কিলা যে আপনার ফু আমরা বাড়ি মাই গো জানতাম তোমার চরিত্র খারাপ তুমি যে এত খারাপ ইকান তো আমি জানতাম না চি 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 দেখলাম তো নিজের চোখে এ বেটি জামাই খাই আইছোস আর ওখান তো নি আর ওখান আমার ফুয়ারে আইতে চাই নি আচ্ছা তুই কোন উচিল্লা আমার পরে তোর কোনো জায়গা দিস কিতার লাগি যাই কি চাট তো আমার বল গিছে তোর এখন উত্তর দক্কা আপনার বাপে কেন আমার বাড়িতে আপনি আইন কিতার লাগি আইন আর কোন কারণে আইন কই না কেন আমি মাত্রাম তুমি মাতিও না আব্বা বুঝলাম না তোমার খান্ড জ্ঞান বলতে কোনটা নাইনি ফুয়া কুনানো গেল ফুয়া কুনানো যার করে 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 তুমি তাকে জ্ঞান তার লাগান এটা কোনটা তোর অভ্যাস আব্বা সি কত বড় সাহসটা চিন্তা করো এবলা আমারে কইছি এ আমি তো কইতাম না তে তোরা কিতা গাঁর মাইছি তো কইতো নি আমার বুয়া কুনানো যার কুনানো কার কুনানো পর এগো আমি দেখতাম আমি তোর যখন জন্ম দিছি আমার দেখার দায়িত্ব বাহ 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 মানুষে তো ঠিক উত্তর দিলাই মানুষের সামনে জবান লইয়া উগাই যায় বাপর সামনে দেখি কুমটা হইতে পারে না মুখ দেখি বন্ধ হয়ে গেল আমার গরো কিতার লাগি আইন কিতার লাগি আমার গরো আইয়া দরজা লাগাই আপনার বাপরে উত্তর দেন চুপ চুপ আমি আমার আব্বারে বুঝাইম আমি আমার আব্বার লগে মাতি তুমি ওই তো মাথা লাগি তোমারে কইছি কোনো ধরনের কোনো সাউন্ড না কোনো মাত না আমি আমার আব্বারে আমার মান সম্মান উঠি যারা আমি মানতাম না আচ্ছা বন্ধ করো এই তুই আমারে বুঝাইতে কিতা তোর কিতাব বুঝাইতে রে কিতাব আমি কইলাম যখন আব্বা ইনো মাঝে সিনক্রেট করিও না ইনো উত্তেজিত হইও না ইগো মানুষের বাড়ি মানুষে শুনলে খারাপ কইব ও তার লাগে কইলাম যা বুঝার যা জানার আমি তোমারে ঘরে গিয়া কইব হ্যাঁ আমি ঘরে গিয়া কইতাম কেন কেন কিতাব লাগি কোনো বুঝা বুঝি দেন দরকার নেই আমার বাড়ি থেকে বাড়াও আর জীবনে কোনোদিন আমার বাড়ি থেকে তালে আইবা কইলাম নু এক্সট্রা মাথা যাইও না ও কথা যদি আগে কইতা তাইলে আইজ আমার এখানে হওয়া লাগতো না তুমি আমার ঘরে যদি প্রশ্রয় দিতাই না তাইলে তোমার বাড়িতে আমি আইতাম না আপনার কিতা মনে হয় আপনার ফুয়ারে আমি যাচ্ছি আনিনি আমার বাড়িতে না আপনার ফুয়ারে আমি কই আমার বাড়িতে আইবার লাগি ওখানোর মাঝে মানুষ উবা করা রাখিয়া আপনার ফুয়া ধাক্কাইয়া আমার ঘরের ভিতরে ঢুকাইয়া দরজা লাগাইলাই আমি বারবার কইছি যে মাছ মাতার যে কথা খোয়ার ও বাইরে থেকে হোক আর নাইলে ঘরে ঢুকার দরকার নাই তাই ঠেলাইয়া ঘরের ভিতরে ঢুকাইয়া দরজা লাগাইয়া সব সময় মাতামাতির দরকার আছে নি আমি আপনার ফুয়ারে কত দিন কইছি আমার বাড়িতে আমার দরকার নাই তারপরও আপনার ফুয়া আমার বাড়িতে বেহায় লাগা নাই এখানে তো আমার কোনো দোষ নাই আমার তো কোনো দোষ নাই আমি আপনার ফুয়ারে কি তাহলে আমার বাড়িতে আইবার লাগি দিতাম বুঝলাম না সীমা তোমারে আমি একটা জিনিস বারবার কইছি যে খেনে আমি আই খেনে তোমার বাড়িতে আমি এইখান তুমিও বালা করে জানো এখন তুমি আব্বার সামনে ইমন উল্টা পাল্টা মাত্রায় কিতার লাগি হ্যাঁ তুমি খেনে মাত্রায় আব্বার সামনে ইটা তারে আমি কোনটা বুঝলাম না তুই জেলা মাথায় রে বুঝা যায় তোর গরুর বউরে মাথায় রে এই
তুই আমার মান সম্মান আর কতখান মারতে কত তুই আমারে আমার সামনে যখন বেটিরে বউ লাগান ব্যবহার করে তাইলে তো মাইছে আমারে ঠিকও কইছে তোমার বই বিয়া করে নিছে হুন আমার মান সম্মান খান মারিস না আর নাইলে কিন্তু তোর একদিন আর আমার একদিন চাচাজি আল্লাহর হস্তে আপনার দুটা ফাওয়ারি হইরা মিলান অপবাদ আপনি দিবা না আমার জামাইর লগে এখন আমার তাড়াতাড়ি হইছে না আমি রাগ করি আমার জামাইর বাড়ি থেকে আই আমার মার কাছে পড়ি রইছি আপনার একটা সমস্যার কারণে আমার ইলান অপবাদ দিবা না কথা দিলে তুমি তোমার বাপরে যে তোমার লগে আমার ইলান কোনো সম্পর্ক নাই তোমার লগে আমার কিতা সম্পর্ক আমি জানি তুমি জানো আর কে কিতা মনে করলো কে কিতা কইলো ইতাত আমি খান দিলাম আমার পয়সা হচ্ছে কিতা কিতা পয়সা তা তোর গেল্লা পয়সা আমার লগে যেটা ব্যাপার করে এই বেটি আমার সামনে নাটক করিস না না করি কইয়া দিলাম তুই আমার ভুয়ারে নষ্ট করছস আমার ভুয়ার মাথা খাইছস তুই আমিও দেখা দিমু তুই গাঁও তাকস কিলা এই গাঁও তুলি তোমরা গোর দলজা জ্বালাইয়া আমি বার করে দিমু কইয়া দিলাম পারবো আপনারা গাঁও থেকে বার করে দিতা কারণ আপনাদের ক্ষমতা আছে পাওয়ার আছে আপনারা মানুষে ভালো বানাইতে পারবা আপনারা খারাপ বানাইতে পারবা আপনারা সবটা পারবা কারণ হইল গিয়া আপনারা এই গাঁওর তাহরটা আপনার কথাই গাঁওর মাঝে চলেন আপনার কথাই বই আপনার কথা উঠোই আপনার ভয় করছে দুই আর আপনার দুসরে আমারে ওই বেটি তুই যদি বালা থাকতে সে জামাই চাইরা আইলা না জামাই যে তো বাদ থাক মাইসে জামাই ফালাইয়া আয় না অন্য তো বুঝে নিছি যে তুমি কি জাত পালা মাইছেন বুড়ি আর আবার আলো লম্বা লম্বা মাত্রায় দেখো কাছাকাছি আল্লাহ কোন উপরে আছে আপনি যদি আমার লগে অন্যায় বিচার করেন এর শাস্তি আল্লাহ আপনারে দিবা আল্লাহ আমারে দিবা আমি কোনোদিন করলো অন্যায় করি না আর অন্যায় করতাম কিন্তু তো আমি হাতে ধরলাম আইয়া যদি জামাইদের করো থাকতে জামাই পালা মনে করতে তুই আরো পেটারে জোয়ান পরে করো জায়গা দিলে না বুঝছো তুই দল লাগাইলে না করো আমার মুখ তো লাগছে না করে দিলাম আমার বাবার সমান ও কথাগুলো আপনার মুখ থেকে কিলার বানাইলো চাচা ও বেটি আমার চৌকে তো আমি দেখছি তোর গর্ত নিয়ে বানাইয়া তারে মিনু কিতা মারতাম আমার মা ঠিক কথাও কইছে আমরা গরিবের লাগি মানুষ নাই আপনার আল্লাহ আছেন আপনার বিচার আপনার আল্লাহ করবা আমি আপনার লগে আর মারতাম নাই কারণ আমি বুঝি লাইছি আপনি কোন ধরনের বিচারি আমি কোন ধরনের বিচারি তা আমি দেখাইয়া দিমু আমি কোন ধরনের বিচারি তুই দেখবে আমার হুয়ারে তো নষ্ট করছো আজটা গার অঞ্চলে নষ্ট করবে তোমরা গা তাও কিলা আমি রনে দেখা দিমু হয়ে গেলাম কইবা তো আপনারাও তো কইতা আমার মা আমার বাপ নাই পাই নাই আমার অসহায় পাহাড়ে লইয়া আমি না পড়ি রইছি খাইলাম ঘুমাইলাম কেউ দেখনা নাই কিন্তু বদনাম তুলবার লাগে আপনারা আসুন কিলাম খালি আপনার মা বুড়িয়ে বাদ বানাইতে মাইজোর কাছে সমাজের কাছে ইবা কইতে কি আসছো তোমার বাড়িতে গেছিলাম আমরা বাড়ি মানে বুঝলাম না তুই আমার বাড়ি কেন যাইছিস রে কেনে গেছিলাম ওই কই ফটো লাগবে আমার দরকার আছিল আমি গেছি এই শাসি লামাই আমার তোরে আমি প্রশ্ন করলাম আমার বাড়ি থেকে তুই কেন আইছো তুই আবার আমার কই রে আমার কইলাম না আমার দরকার আছিল আমি সব জায়গা কই ফটো দিই না তোর কিটা দরকার আমার পার্সোনাল দরকার আছে আহা এলো না আমি মাত্রাম এ বেটা কিতা লাগে গেছলে কোন কারণে গেছলে একটু খোঁজান ও কস না কেন বুঝলাম না তুমি দেখি উকাল দিরে তুমি কে তোমারও তো আমি চিনি না আর সব মাত্র তুমি পাতাই রই যাও ওখানে এরে গো হরো আমার ফদ্দ আমি দিতাম আমার সময় নাই এমনিও আমার মাথায় কাম করো না মাথা খুব গরম কিতা কইলে আমার চিনস না এলো না আমার পরিচয়টা দোসান হাই রে ভাই তোমার পরিচয়টা দেওয়ার দরকার নাই তোমার কোনো পরিচয়ই নাই এই আমি কিন্তু সবটাও জানি ওখান আমারে উত্তর দে আমার বাড়িতে আমার ফুড়ির কান্তা তুই খেলে যাস মহা মুসিবত তো পড়লাম না কিতা ওগো শুনো তুমি সীমার খে ও হুনো মা সীমার মা আমি যে প্রশ্ন করছি তুমি সীমার খে সীমার মা তুমি সীমার মা তোমার লগে সব জিনিস আমি শেয়ার করতাম পারবো আমার আর সীমার পার্সোনাল অনেক জিনিস আছে তুমি যদি সীমার মা না হইতা তোমার প্রত্যেক হইতো আমার ফোনে খালি চাপার হাই রে হাই তোমারে আমি সব জিনিস শেয়ার করলাম বরঞ্চ তোমারে মাঝখানে রাখলাম মনে আমার কথা তোমারে হইলা মানে তুমি গিয়া সীমারে হইলা এনে সীমার কথা তুমি আনলা এনে আমারে হইলা এনে তুমি তো সীমার মা সব জিনিস মুখ বন্ধ কর তোমরা কিতা মনে করছো হে আমার জামাই নাই আমার ফুড়ি তাই জামাই বাড়িতে গাইতে লাগি জেলা কুজলা ফুতুলা লাগান না চাইবে লাগি তাই এখন যদি নানি হেলেনা চলি যায় ই এক গাউয়া মাত্তা না হেলেনা লাগে বড় ভাইটা নাই বুঝছো এখনো সময় আছে বালা টাকার চেষ্টা করো বালা থেকে যদি বুড়া বানাইলাও কিন্তু খবর হই যাবে আমিও দেখতাম চলি যাও তুমি চলি যাও দেখি আমি মাসুম পাবে সারে করে কিতা করতেই পারো চলো এ বেটা কোনানো কিতা মাত্রে বুঝলি যদি আমার এলো না চলে আস্তা গাঁও এখানো করি পেলাই দিব বাবা মুরব্বী অতদিন শুনলাম সীমার মা হেলেনা এখন দেখলাম তোমার হেলেনা মনে করলাম তোমারও হেলেনা বালা দেখো চলি যেটা
চলিয়া গাঁও এখানো করা লাগতো না আমি মাসুম পারভেজ তারেকর চুল এক গেছা সিরিয়া দেখাইতা এই বুয়া মুখ সামলাইয়া মুখ লাগাম দিয়া মা তার একটা মাত বেরানি বিরাট অসুবিধা হয়ে যাবে এখন আমি তোরে সারি দিলাম বাড়ি যাওয়ার পরে যদি আমার ফুড়িয়ে তোর নামে কোনটা উল্টা পাল্টা মাতিব তে কিন্তু খেলনার আসল চেহারা দেখি লিবি শুনলাম বুঝলাম মানলামও আমি কইছি কিটা যে তোমার যদি অত ক্ষমতা হয় তোমার যদি অত পাওয়ার হয় তে আমার চুল একটা সিরিয়া দেখাইতা এক্সট্রা মাতিও না ও মিয়া তোমার হেলেনারে সামলাও আই ডোন্ট কেয়ার ও মিয়া তোমার সমস্যাটা কিটা হে সব জায়গার মধ্যে আমার হেলেনা তোমার হেলেনা হই গেলাম কিলাম মিয়া আল্লাহ তোমার লগে কিতা সম্পর্ক তুমি বুঝো না নি মিয়া তুমি আসলে বহুত বড় বেঙ্গা আছার আমার পুরা কপাল লই আমি কই দিতাম কার কাছে যাইতাম যাওয়ারও জায়গা নাই ও আল্লাহ তুমি তো জানো আমার জামাই লগে আমার কিতা হইছে আমি কেড়ে আমার বাপর বাড়ি আইয়া পড়ে রইছি কোনো কারণে আমার জামাইয়ের কাছে যাইলাম না আমি বলি আমার জামাই খাই আই আমার বাপর বাড়ি পড়ে রইছি আমার জামাই কিন্তু নাই নি আমার জামাই তো আসই কিন্তু আমি আমার জামাইয়ের বাড়ি যাইতে পারতাম না এই কথাটা আমার গাঁর মানুষের আমি বুঝাইতে পারলাম না মানুষের গাঁও গ্রাম মানুষের কত সাপোর্ট করে কত হেল্প করে সাহায্য করে আমার ভাই নাই আমার বাপ নাই কই তারা আপনার একটু সাহায্য করতো তা না তারা খালি আছে আমরা মা বোনের উপরে অপমান অপদস্থ করতো আমি কই যাইতাম কার কাছে যাইতাম এই কথা যদি আমার মার কানো যায় আমার মাও আমারে ভুল বুঝবা ভুল বুঝতাম আর না বুঝতাম কিতা সবটা আমি জানি লিছি গো মাই আমার কথার উত্তর তুমি দেও বাল্লা আপটা আমার তুমি উত্তর খান দেও আমি বাড়ি থেকে বাড়াইয়া যাওয়ার পর তুমি কিতা লাগি পরপুরুষ বাড়িতে নিয়ে হারাও কিতা লাগি হারাও মে ও আম্মা গার বাইছে ভুল বুঝে আমারে তুমি অন্তত বুঝার চেষ্টা করো তুমি আমার মা আমি দেখুন তা করছি না তোর এটা ফেমানে কান্দা হুনাইয়া না নিয়ে আমার তুই গলাইতে পারতে না তুই আমার ও কথার উত্তর দে গার বাইছে ভুল বুঝে তুমি ভুল বুঝছো না গো আম্মা ও চাচা আপনি একটা আমার আম্মারে বুঝাইন না আমার আম্মারে কইন না যে আমি কেন টাকা নি না মানুষ বাড়ি দিলে আমি তা টাকা দিবি তা করে দিতাম নি তারা রে মাই গো মাইছে যেটা মাতে তোমার কথা গো মাই বুঝছো নি তোমার মায় মাতবো না কিলা খোসান এই বেটি আমি মাংচের কথা উনতাম কিতার লাগি তুই যে ফুয়া লইয়া দরা খাইছস তারে খেয়ে তো তার নিজের মুখে শিকারাইয়া গেছে আবার আমারে কইয়া গেছে ফাললে আমি তারে কিচ্ছু করে দিতাম আমারে বালা আস্তা একটা উত্তর দিলা তুই বালা করে চলবে না কোনটা খাওয়াইয়া তোরে মারিয়া না গাঙ্গ বাসাইয়া দিলাইতাম মাংস মান নষ্ট জানি হয় আমার লাগি দেখার লাগি মানি সম্মান নষ্ট তোমার লাগি তো আমার মান সম্মান নষ্ট হবে ঠিক আছে সবার মান সম্মান জাগাত থাকবো আমার লাগি আর কেউ মান সম্মান নষ্ট হইতো না আমি যেহেতু মান সম্মান নষ্ট করার কারণ আমি দুনিয়া থেকে উঠে যাইব নে আর তোমার দাদার মান সম্মান নষ্ট হইতো না দুনিয়াতে উল্টায় আর না উল্টায় গিয়া তুমি দুনিয়ার টাকা না টাকা সমান হয়ে গেছে গিয়া আমারে তো দিছো গাঙ্গ একবার বাসাইয়া জামাইয়া দিলাইছেন ফালাইয়া ন এখন জেলা কুচিওলা চলবাই উঙ্গা খবিস পুরি মান ইজ্জত আর রাখার মতো নাই ও আমার এলো না তুমি একটু বুঝার চেষ্টা করো না কেন এই রে হয় মনে গলা করে মাটি তোমার কামর বাড়ি ধরে দিতাম বেটা রে আমি তোরা বারবার কইলাম আমার হেলে না কইতে রে ভাই তুই কিতার লাগি কথা কওয়া যাসি কিতার লাগি কথা কওয়া বালা কথা কইলাম মিজাজটা এবার আবার দেখ তাও কইছি আবার দি আমার বেগ ওবা দি আমার খাতা কবিস কোন খানো সব বেদনা হল আমার লাগি ও এলো না বাবা রে আমি রে বাবা তোর বিষয়ে আমার সামাল দেওয়ার মতো রে বাবা আমার শক্তি নাই যুক্তি নাই আমার দ্বারা সম্ভব না রে বাবা কারণ এই খবর একবারে তোর বাপর খান পর্যন্ত গিয়া পৌঁছিছে তোর বাপে পর্যন্ত জানি লাগছে আর ইদর মেয়া যদি একবার বিগড়ি যায় নাইনি ই কদরি থালি গাও তা জোড়া থালি দিও থাকতা পারতা নাই আমি জানি ওবা আমি জানি তুমি যদি আটো ডালে ডালে আমি তাকে ফাটায় খালি হাত মুখে দিহা মাইনি না হ্যাঁ আমি তো জানি সব বেমারের ঔষধ আরে বাবা তুমি আমি মাসুম পারভেজ তারে করে গেছে আছে টাকা ওষা দিয়া রে বাবা গেল এক দ্বিতীয়ত হইছে গিয়া 20 টাকা যে জায়গা দিলে তুমি খুশি হয়ে যাও ওই জায়গাটা আমি এরে দেখো সাইড ওরে বেটা চাকিটা লাগি হোসেন গল্লাটা ধর আরেকটাম নি না গল্লা ধর আগে গল্লা লো দূর বেটা তুই বেটা আমারে খালি বেশব ভালাস কিটা লাগি
এটা টকি বকি তা দেখা গেল আর একজন আরে বাবা টকি গুছে নিতে চাই বাবা রে বাবা এমন বাপ তোর সোজা লাগে রাখি যে বাজা মাছটা উল্টাইয়া খাইতে জানো না সব তো তোমার ঠিক আছে না ওগুলো আর শুনো ওই পর্যন্ত টেকা কত দিছি জানো নি হিসাব আছে নি এখানে ফোনটা তাকে 20,000 দিয়ে আসছি ওই তো মানে না হইতে পারে বাবা আর ইলা দুধ দিতে বাবা 100-220 টাকা যদি তোমরা কিতা 100-150-200-500 নিচে কোনোদিন দিছিনি না রে 500 নিচে কোনোদিন দিছিনি না না খালি আমি যদি আমার খাম আমার বাপরে দি করি লইতাম আর আমার বাপরে যদি আমার ভিতরটা কুলিয়া কই দিতাম তে তোরে বাবা আমি তোমারে ধরি না আমি আমার হবাই কাম শেষ করিলাই তোমারে ধরার মানে কিতা এখন যদি তোমারে সালিতি ধরি তুমি যদি বিস্কি যাও তোমারে ধরার যাই তুমি যদি বিস্কি যাও তে আমার কাম করতে কে খারে দিয়ে আমি আমার কাম করাইতাম ও বেটা ও মাঝে মিয়া না 2-4-6-5-10 লাখ দেখো ঠিকও তো বেটা তোমার বাজে আমার মুখ কান বন্ধ থাকে আর সব বাইজ তো মুখ খালি বলে খালি মুখ চলা থাকে তুমি খাই বুঝো না তুমি কাম করো ইয়ে পালে বুঝতে ঘুরিও ঘুরে লইয়া হুতুস বাকি যাও বাকি বাজু চাচা সামাল দি মনে কিতা বুঝো ফার বাইনি কুলাই যায় এমন এখন মাত মাতরে বাসা না আগ্নিয়েছ না ফানিয়েছ আমি মাসুম পারবেশ তারে আমি যদি সীমারে লইয়া বাগতাম কেনে আমি যদি আমার বাড়িতে নিয়ে সীমারে তুলি এমন খেয়ে ওই গাউতাছে নি আমার কাছে কৈফত চাইতো বা আমার বাড়িতে চোখ তুলিয়া মারতো আরে বাবা আমি তো ইকান চাইরাম না ইকান যদি আমার মাইন্ডও থাকতো আর ইকান যদি আমি করতাম চাইতাম তাইলে তোমারে আমি টেকা দিই এখানে আর তোমারে আমি মানে ঘরে জিকাই এখানে ইকান তো আমি অনায়াসে করতাম পারি ইকান আমি করার যাইরাম না আমি যেখান আমার মাইন্ডও আমি যেখান করতাম চাইরাম ইকান তো তোমারে আমি কইছি এর বাদেও তুমি হিমাতো যাও এখানে শিক্ষা নাই আমি জেলা কইছি তুমি ওলা কাম করো আমার বাপে বিষয়টা জানি লাইছো আমার বাপরে সামাল দেওয়ার দায়িত্বই লগিয়া আপনার আপনি কিলা সামাল দিবা আপনি জানোই ওগু আগে কাবার দৌকা বাদ বাকি বাদে চিন্তা করবো নে তোমার বাপরে আমি সামাল দিতাম আচ্ছা এক কাম করো তুমি এখন কোনোবা যাও গিরে বাবা না যদি কেউ দেখে তোমার লগে উবাই আমি গফ করলাম তে কিন্তু আরো 3 বেড়া লাগবো কইব কিতা যুক্তিও করলাম আর না কিতা লেনদেন করলাম বরংস তুমি কোনোবাই যাও গি যাকো আর তার কইলিস আচ্ছা দেখি আসি মৌলার করে আর দেখি মৌলা কিতা করি জাজ খারাপ ওর কিতা তুমি বেটি আর আমি বেটা না আমি বেটি তুমি বেটা আমরা ইনো খাড়াইয়া মাত্রা মানুষে দেখলে লাগবে নাকি তুমি নো খো যে মানুষে দেখলে তোমার সমস্যা হয়ে যাব বা আমার সমস্যা হয়ে যাব আমরা কিতা পুরুষ মহিলা নি না না এর বাদে কইব কিতা দিলাইছো আমারে বা কিতা কইলিছো বুঝো না রে বাবা তিনটের কাটেঙ্গা বই দুনিয়ায় মানুষ বুঝো না খেলে শুনো বাবা তুমি তো জানো আমার তার এক শাশুড়া কিতা হইছে বুঝছো নি আমি আবার যে মনে করো হুরু বড় ইতা বুঝি না মেন্টালিটি প্রবলেম হইলে বাদে যে সাবাই দি আমি ধরি লাই এর লাগে হইরা টাকা পয়সা খাইছো যে সময় যেটা লাগে দিমু মুখ কুলিয়া কইও ফগে তাকি বাহরিয়া দিতে 1 সেকেন্ডও দেরি হইতো না ওতার লাগি হইরাম আমার কামগুন আমার ঠিক মতো হই যায় কেন কারণ আমি কইরাম বারবার এক জিনিস আমার বাপ আমি তার সামনে কইতাম পারলাম না আমার পার্সোনাল প্রবলেম গুলা আপনারে হওয়ার মানে হইছে কি আপনি মানে খাবার দিতা সো ইখানে আর 2 নম্বর বার খাওয়া যায় না আর বুঝা তো মেন্টালিটি প্রবলেম হইলে চাচা খে আর বাই খে আর বাপ খে এটা আমি মানি না সুকিও না এইরাম গিয়া বালা থাকবা বাবা রে বাবা যে তালে ফুয়ার মাথা গরম ও তালে বাঘ হইলুগা সত্যবাদী এমনি দিয়ে গিয়া করিয়া মরতাম ইটারে তো বুঝানি যায় না এটা আর আমার উঠতে বুঝাইলেন গদা দিন টেকা তো খাইলিছি টেকা খাইয়া বিপদ অনকিতা করতাম পৌঁছাই না ধরিছে উল্টাইটাও ভারণ বাক্য লখরটা ভারণ যাই হেলে নারিছে দেখি হেলে নারী জ্ঞানী জুত করা যায় তোমার ভাই ভালো আছে ও ভাই এখন জিনিস তলে মারতাম আসলাম রে ভাই কিতা মারতো ভাই কিতা মারতা আমি তো রে ভাই বুঝছনি হেলনারে বালা ভাই বুঝছনি আপনি যে একটু মাতিয়া দিয়ে আমার হেলনারে বিয়াটা করে দেইতা এই আমি আপনার টাকা 50,000 দিব না আপনার ও এক কথা কইলা রে মতি ভাই কথাই টাকা পয়সা দেখাও কোনে বা বলে আচ্ছা কথা দিকাই তোমারে মনে নাই তোমারে বালা ভাই জি বালা ভাই জি তে তো আর কোনো অসুবিধা নাই মাত্রা দেখুন হেলেনার জামাই নাই তোমারও বউ নাই তো অসুবিধা কিতা আছে কেন করিলি ভাই আমি দেখি আগে হেলেনার লোকে মাত্রা হেলেনা কিতা কয় আচ্ছা আপনি বালা শরীর বালা আছো তো ও বালা আছে ইনশাআল্লাহ বালা খারাপ ও তারেক ভাই
আমারে মাইরে না রে বাবা তোরে মারতাম কি আর মাইরে না রে তুই বাবা আমার ফটোর খাতা হই গেছ ও তারেক ভাই তুই আমার ফটোর খাতা হই গেছ তোরে বহুত বুঝাইছি তুই বুঝছস না বগে আব্বা আব্বা তুমি হরি যাও কইছে আমার মাথা গরম এই হুন আব্বা হর আইজ আমার তো তোর মরণ তোর হারা তোরে মারিয়া আমি জেলে যাইমু আব্বা হরি যাও আমার মাথা তো রক্ত উঠে গেছে তুমি হর এই বন্ধ কর কইলাম তারে মাইরা তান জেলো যাইবে কি রাত বেটো হইছন দে এ বেটা তোরে ইয়া গোবুরের রহিম আমি তো গান দেখছি না দেখো তাই বুয়ার অবস্থা কিতা করতে কিতা লাগি রে তোরে কিতা লাগি মারলো চাচা আমি ওই যে তাইনে সীমার বিষয়ে যে আপনার কথা কইছিলাম এর লাগি তাইনে আমারে মারিয়া ই হালত করতেন চাচা ওই কিতা বেটা হাসানি আব্বা তোমারে কইছি বিষয়ে তুমি মাতিও না তুমি কোনটা বুঝতাই নাই এই হুন আমি মাসুম পারভেজ তারেক আমার পার্সোনাল বিষয়ে যে ইন্টারফেয়ার করব তারে আমি দুনিয়াতে রাখতাম না তোরে বালায় কইছিলাম তুই হরি যা তুই তা মাতো মাতিস না তুই হুনছস না বড় সিনা টানাইয়া আমার লগে মারছস এখন তুই লুকাস কি তার লাগি আজ বুঝবে তুই কত দানে কত চাও ওইরন ভাই তোমার ফুয়ার তো পুরো মাথা গরম হয়ে গেছে এগুলো একটা বিহিত করো অবশ্যই বিহিত করতে হইব এই কসাই তুই সীমারে বিয়া করতিনি তুই যদি সীমারে বিয়া করতে চাস তে চল এখন সীমার বাড়ি যাইমু আই সীমার মার কাছে যাইমু বুঝলাম না আব্বা বাবা হেলেন আর লাং বাবাই হরো আমি কোনো সময় আমি তোমারে কইছি যে আমি সীমারে বিয়া করতাম ই আখটা ধরে আলে না মুসলে কথা লইয়া উসলে তুমি কই দিলে যে আমি সীমারে বিয়া করতাম আমি সীমারে এখানে বিয়া করতাম আস্তে গাও জুড়ে উঠে গেছে তুমি সীমার লাগিবা বলতে আমি কিতা করতাম আমার ইজ্জত তো রাখতে হইব না ও সীমার লাগি আর বড় বড় তুই কিতা করতো কি অবস্থা করতো তুই আমি একটা জিনিস খেনে আব্বা বুঝাইতাম পারি না তোমারে আমি কইছি তারে আমি বুঝাইছি তারে কইছি এই তুই তো মাতো হামাইস না তুই হরি যা হে আমার লগে গাট্টামি দেখাইছে তে তার প্রাপ্য হে বুঝিয়া নিত না ও বাবারে ও সানডে আমার বাস্তনি সিংলাপর হয়ে গেছে আমি বুঝি নিছি আমার কথা বিকতো নাই আয় তুই যদি সীমারে বিয়া করতে চাস আমি তো লোক আমি তোমারে কইছি আমি সীমারে বিয়া করতাম না ছাড়ো আমার কাম আছে আমি যাইতাম না ভাই তুমি যদি বালায় আমার কথায় রাজি নাও যে তুমি মনে করিও না যে তুমি রেহাই পাই কারণ আমার কথায় এখনো বহুত মানুষ উঠে আসবো এর লাগে তোমারে আমি বালাকটা কইলাম তোমারে আমি মিথ্যা অপবাদ দিয়া গাও তাকে বাইর করে দিব যদি আমার কথা রাজি নাও বাইসাব রেবা আপনি যতটা কইরা আমি সব তথ্য শুনলাম তবে আপনি যে প্রস্তাবটা বর্তমানে আমারে দিছেন এই প্রস্তাবটা আমি কিলা রাখবো সত্তর বারে তো আমার ফুড়ি রাখো তোমার ফেমানি তুমি খামা ফেমাই আমার মন গলাইতে ভাত নাই তুমি কিতা মনে কর নাই বুঝলাই নি মায়ার খান্দর খান্দি কত রিসর মন গলাইবা হবেই না তোমার যেখান হই যাম ওখানো রাজি থাকো তোমার বালাও জি না আপনার এই প্রস্তাব আমরা জীবনে রাজি হইতাম না দরকার লাগলে আমরা মাফুরি এই গাঁও সারিয়া যাই মুখিয়া আপনার কাছে বিচার না থাকতে পারে দুনিয়ায় আরো মানুষ আছে কোনো না কোনো গাছের তলে তো চাই পাইমু ঠাই পাইমু আমার মারে লই আমি যে কোনো গাছের তলে যাইমু কি তবু আপনার আর এই কুপ্রস্তাবে আমরা রাজি হইতাম না আপনারা দুর্বল মনে করছেন নানি আমরা দুর্বল মনে করি আমার মারে আর আমারে লইয়া খেলরা ওইছে তুই মাতিস না ও বাইসাব আরে একটা বার চিন্তা করি দেখো আমার ফুড়ি না হইয়া সীমা যদি আপনার ফুড়ি হইতো আরে কিতা মাতো আর কিতা ওই গো সীমার মা ও সীমার মা আমার হুড়ি হইলে তো ইকান প্রশ্ন আয় না ই মাতি নো আওয়া তোমার হুড়ি গতিকে তো ও মাতো অনু আইছে তুমি খেনে বুঝো না এর লাগে তো হইরাম তোমারে অবস্থা বুঝিয়া ব্যবস্থা মতি বুঝিয়া গতি তুমি খেনে এরে সীমার মারে আমি কইরাম তোমার ভুইরে যদি আমার ঘরে বালা পায় আমার ভুয়াই যদি তোমার ভুরিরে বালা পায় তা আমি ওখানেও আমার ভুয়ারে বিয়া দিয়া তোমার ভুরিরে আমার ঘরে নিমুবি আব্বা 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 আমি বুঝতাম পারলাম না একটা কথা তুমি বারবার কেনে খাও আমি সীমারে বালা ভাই ঠিক আছে কিন্তু আমি কইছি তাই বিয়া করতাম তো কইছত না যদি আস্তা গাঁওঘর কিতা রটাইলে কিতার লাগি তারা ইজ্জত তুই খেলা করলে আমি কোনটা বুঝি না বাবা মুখ ফুফানি মাতো না কেনে কোনটা এই বেটা তারে কি বাসিটা ইবাই দিবা তাই খরচ কেনে এখানে তো তোমরা আমার কথা না ই সিকুয়েন্সে তো আমি একলা মাতার কথা তোমরা একটা দূরে ইয়া কইতা কি উড়িয়া ইয়া দূরে উবাইলা যেটা বুঝো না এটা মাতিও না আমি নো আইছিনি আমার ইনো আওয়ার কথা নেই আমি তো তোমারে বুঝিয়া দিলাইছি আমার কাম শেষ কিন্তু আব্বাই তো আমার জুড়ে টানি অন লইয়া আইছো এই
এমন তাবা দিমু দাঁত সবটি বালাই দিমু চুপ করলে আমার কোনো মাত মাতিস না আমি নত আইসু কারণেও কিতার লাগি তুই করাস ও বা কও না কেন কিতা ঘটনা আমি ওকে বুঝতাম হইব যদি ঘটনা বুঝা দেখি তুই সীমার লাগি পাগল থাকস আমি এই মুহূর্তে সীমারে তোর বউ বানাইয়া আমার ঘর লইয়া যাইমু এত অসুবিধা নাই চাচাজি শুনক্কা আমি যদি সত্য মাতিয়া আপনার পর মাইর খাইছি ঠিক আছে আপনি এর একটা ভিত করে থাকতো আপনি হেরে বেটা রাখছাই বেটা তুই ওখান নাই আরো ফাটাই রইলে নি তোর বিচার আরো খান লইয়া তোর খান ফরে ভাই বুনে আচ্ছা আবার তো তোর খান ওলা তাহক আচ্ছা ও বেটা ও তারে তুই তারে একবার সরি কইলাইস দুঃখিত বুঝছস নি কদরিস ভাই আপনি উবক্কা আর মাতবা না আমারে মাতি দুঃখা ইনো যেহেতু ইরন ভাই সব আইছেন ডাইরেক্ট তিয়ার আমি কিচ্ছু লুকাইতাম না এই বেটি তারা কিনো কিতার লাগি আয় সপ্তাহ বাঙ্গিয়া খো আম্মা কিতা মাত্রায় তুমি আমার পক্ষে সম্ভব না আমি কিছু কইতে আর শরম তোকে হারতে নাই তোর যেখান কইছে ওখান কর তুই খো সপ্তাহ সীমা বারবার একটা কথা কইরাম মুখ খোলার চেষ্টা করিও না জেলা আছে বিত্রলা তাহক কিতা কইতাই তুমি কোনটা খোয়ার নাই কিতাবা আমি কোনটা বুঝলাম না তোমরা দেখি কিতা আরম্ভ করলা তুইও কিতা আরম্ভ করলে আর কদরিস ভাইও কিতা আরম্ভ করলা তারা কইতো তাই তোমরা দেখি মুখের মাঝে মারামারি দূরে লিয়া বই থাকো আব্বা কোনটা নাই তো তুমি কিতা শুনা যে আসলে হুনার মতো কোনটা নাই তুমি কি কেনেই মানে একবারে ভাগল হয়ে গেলে শুনবার লাগি হুনার কিতা এরা শুন আমার চাকরি মাছটা কিস্তা না করে দিলাম আমি শুনেও লাগবো বিষয় কিতা ভাই কেউ যদি কোনটা লুকায় তা টুকাই যায় না বাংলার বিষয় সেটা না গলাই দেখো চাই আমরা রাখান লুকাইয়া টাইম চাইরা বাহরটা টুকাইয়া আমি এগু জানাও লাগবো কিতার লাগি কেন তুই আছি কারণ আমি জানতে হইব না আস্তা গাও যদি মাছ শুরু হয়ে গেছে আর আমি মুখ বন্ধ করে বসতাম খবরদার তুমি মাত মারতে না করিলাম কদরিস ভাই তুমি কও বিষয় কিতা আর নাইলে কিন্তু অন্য লাগাই যাইব কইটা ঠিক আছে ভাই সাহেব আমি আর মুখ বন্ধ রাখতাম না এই কইছিনু গাও সারা ভরি দিমু ই গাও তাকতাই ভাতায় নাই হ্যাঁ চাচা ঠিক আছে আপনি কইরা মুখ বন্ধ রাখতাম নাইলে গাও সারা করাই কিন্তু আপনি ও কথার উত্তর আমারে দিতে পারবানি কিটা যে আপনি মুখ বন্ধ রাখার লাগি আমার মারে কিতা প্রস্তাব দিছেন কোন প্রস্তাবের কারণে আমার মা কুত্তা মারতে পারে না আপনি গাও সারার কথা কইরা কিন্তু আপনি প্রস্তাবটা কিটা রাখছেন যে প্রস্তাবে আমি আর আমার মা কোন কারণে আপনার কাছে জিম্মি আর মুখ বন্ধ রাখতাম না এখন আমি কইমু যাও আর হইব আমি আর কিচ্ছুর পরোয়া করি না কদরিস ভাই আমি কোনটা বুঝলাম না আর আমারে কইছে তো তুমি চলাইতাই না যদি আমারে চলাও কিন্তু খারাপ হইব আমি এই এলাকার পঞ্চায়েত ডাকিয়া তোমার গলার জুতার মালা পরাইয়া স্যার আমি কইয়া দিলাম ওডি মাই কসাই কিতা কইতা কসা আছি তুই ডলাইস না ক কি তইছে তা তোমার ফুয়ারে জিকাও না কেন বুঝলাম না চাচা আব্বা জিকাইরা তোমারে তুমি দেখি আমার উপরে তেলা মারি দিলাও আমি কোনটা জানি না আমি কোনটা শুনছি আমি তো কোনটাও জানি না ইটা বাদ দাও তুমি তোমার খান বুঝো আর তোমার তো আমরা টাকার দরকার না আমি আব্বারে লিয়ে যাই কি এই তুই আমারে কিতা দুসছে খালি আমারে দুসাদু ঘরত তুই তো না আমার রাইছাই না ঠাইনি আমার নাইছা হারাইলে আমার ওটা বেঙ্গাত আর না সে আইছিল তুই যদি আমারে হাইনি হারাইতে না আমি কিতা হামাইলা মনে দি কদরিস চাচা মুখ লাগাম দাও হইছি নাইলে দেখছো তো জাকিরের অবস্থা যেতে হইছে দেখাই তো আমার আতো কিতা পুরো পুরো বাদ দিলেই মু আর একটা সাউন্ড আমার বাড়ি আর একটা উচ্চ সুরে কেউ মারবা না আমার বাড়ি আমি কইলাম চাচা আজকে আমি বাধ্য হই আমি কথা কইতে আপনি সেদিন আঙ্গুল তুলি আমার উপরে আপনার ফুয়ার সরকারি করিয়া গেছে আপনার ফুয়ার প্রশংসা করিয়া গেছে আপনার ফুয়া কিতা করতে হুলক্কা আপনার ফুয়া টেকা দিছে কদরির চাচারে আমার মারে টেকা দিয়া আমার মার মুখ বন্ধ করি রাখতা আর আমার লগ অবৈধ সম্পর্ক আপনার ফুয়া করতো আমি রাজি হইছি না দিকা বারবার আমার বাড়িতে আইছে আইয়া আমার দরজা লাগাইয়া গরুর ভিতরে আপনার ফুয়া আমার লগে বহুত চেষ্টা করছে আমার রাজি হওয়ার কিন্তু পারছে না আমার দুর্বলতার সুযোগ লইতো আমি নতুন লইয়া গর্ব করতাম বে এলাকার মাঝে আর তুমি একজন ফার্স্ট গাঁওর দানা তোমার লাগে কি হইছে জানো নি এই গাঁওর ফুয়া ব্যাংরা যা আছে সব নষ্ট হইছে তুমি আমার উপরে নষ্ট করছো কিলা তুমি আমার উপরে নষ্ট করলে ইরন ভাই আমার আল্লাহ কাছে মাফ করো রে বাবাই আমি বুঝতে পারছি না আমি টেকার লুবো ভরিয়া আমি যে টেকার লুবো ভরিয়া আল্লাহ সর্বনিকৃষ্ট একটা কাজ করছি সাজাই সংসারে আমি ভাঙ্গা চুর করছি আমার দ্বারা 3টা মানুষ 3টা পরিবার নষ্ট হয়েছে আমার আল্লাহ হচ্ছে মাফ করে ধরো ভাই আমি ভুল করছি তুমি যদি মাফ না করো আল্লাহ আমাকে মাফ করতো না আব্বা
কিন্তু আমার কোনো দোষ নাই যা কর আর কত চেষ্টা করছেন আর দোষ নাই গুণ নাই একার ইকান আমি বুঝে লিছি ইকান আমি বুঝে লিছি তুমি চাবাই তো গাইলো হইতো নাই তুমি আমার বইলে করে কি তৈল আমি তোমারে সাথ দিতাম নাই আর তোমারও সাথ দিতাম নাই আমি একটার উচিত একটা বিচার কইলে সারমু বুঝছি রে ইরন ভাই তখন আমি বুঝলাম টাকা দিয়া বিচার কিনা যায়